প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাসে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ক্লাস 12-এর জন্য। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। আমরা ইলেকট্রোম্যাগনেটিজম শেষ করবার পর ঠিক তার পরের যে অংশটা রয়েছে ম্যাগনেটিক প্রপার্টিজ, সেই জায়গাটাকে আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করো। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে এবং শেষ পর্যন্ত দেখবে। লক্ষ্য করো, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার এইটা আলোচনা করতে গিয়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সামান্য একটা জিনিসকে একবার একটু মনে করে নিই। ধরো, যদি আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা ইলেকট্রিক ডাইপোলের কথা চিন্তা করি। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল, মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জ রয়েছে এবং এই ডাইপোলের সেন্টার থেকে আমি যদি এই রকম জায়গাতে একটা পয়েন্ট, ধরো এ একটা পয়েন্ট, এটা ও, এই ডিস্টেন্সটা যদি এক্স হয় তাহলে আমরা কিন্তু প্রমাণ করেছি, আমি প্রমাণটা এখানে যাচ্ছি না, আমি আলোচনাটা শুধুমাত্র করব, যে এই এ বিন্দুতে এই ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেই ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, এইটা সমান সমান 1/4 ইপসাইলন 0 2p বাই এক্স কিউব, যেখানে পি এইটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা তোমরা প্রমাণ ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে দেখেছ। আমরা এই ধারণাটাকে কাজে লাগাবো আমাদের এই ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার এটা আলোচনা করতে গিয়ে। প্রথমে ধরো, আমরা যদি এরকম একটা ম্যাগনেটিক প্রপার্টি আলোচনায় যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের একটা লুপ নিয়ে আসি, কীরকম? ধরো, আমরা মনে করছি এই রকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ভিতর থেকে আই কারেন্ট এইভাবে করে পাস করছে। ধরো এইটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং লুপ, এই লুপের মধ্য দিয়ে কারেন্ট পাস করছে এইভাবে করে, এখানে এই ডিরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে এই লুপের আমি যদি এইটা অ্যাক্সিস মনে করি, এই অ্যাক্সিসের বরাবর বাইরের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করেছিলাম। আমরা সেই আইডিয়াটাই, সেই রিলেশনটাই এখানে কিন্তু ব্যবহার করব। তা ধরো, আমরা যদি মনে করি এইটা হচ্ছে অ্যাক্সিস, এটার রেডিয়াস আর, এই অ্যাক্সিস থেকে ধরো এক্স ডিস্টেন্সে এরম একটা পয়েন্টে আমরা যদি এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড কত হবে তার যদি রাশিমালাটা আমরা লিখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি এইটা সমান সমান, আমরা এখানে শুধুমাত্র ম্যাগনিচিউডটা লিখছি, ডিরেকশনের জায়গাটা আমরা যাচ্ছি না, এটা হচ্ছে μ0 I/2 r² ডিভাইডেড বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এইটা হয় কিন্তু এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, তার জন্য এই পার্টিকুলার পয়েন্ট, আমি যদি এটাকে ধরো সি পয়েন্ট মনে করি, এই সি পয়েন্টে এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে। আমরা এইটাকে একটু মডিফাই করে নিই। মডিফাই বলতে এটাকে আমরা লিখছি μ0/4, তাহলে এক্ষেত্রে 2πr², এই টার্মটা গুণ করলাম, r² x² টু দি পাওয়ার 3/2।
বা মিউ জিরো বাই ফোর পাই, এইটাকে লিখলাম 2a বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, যেখানে আর a ইকুয়াল টু পাই আর স্কোয়ার। খেয়াল করো যে a ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এই যে টার্মটা, পাই আর স্কোয়ার এখানে কি নির্দেশ করছে? পাই আর স্কোয়ার নির্দেশ করছে এই যে ইলেকট্রিক লুপটা, এর এরিয়াটাকে কিন্তু এক্ষেত্রে পাই আর স্কোয়ার নির্দেশ করছে। এবার দেখো এই যে রেডিয়াস আর এবং এই যে ডিস্টেন্স এক্স, যদি এরকম হয় যে এই ডিস্টেন্সের রেসপেক্টে আর এর মানটা খুব কম, অর্থাৎ যদি এরকম হয় এক্স গ্রেটার আর, তাহলে কিন্তু আমরা এই যে ডিনোমিনেটরে যে রাশিটা রয়েছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটাকে কিন্তু আমরা একটু মডিফাই করতে পারি। কীরকম মডিফাই করতে পারি? ধরো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটার ভিতর থেকে আমরা এক্স স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসব। যেহেতু বাইরে 3/2 রয়েছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে এক্স কিউব, এখানে পড়ে থাকবে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2। এবার আমি যদি এই রিলেশনটার কথা খেয়াল করি যে আর এর তুলনায় এক্স হচ্ছে অনেক বড়, তাহলে এইটা কিন্তু নেগলিজিবলি স্মল হয়ে যায়, জিরোর কাছাকাছি হয়ে যায়, ফলে এই পুরো টার্মটা কিন্তু 1 হয়ে যায়। তার মানে এইটাকে আমরা এক্স কিউব পেতে পারি। অর্থাৎ এই যে ডিনোমিনেটরের যে টোটাল টার্মটা, এই টার্মটা কিন্তু এক্স কিউব হয়ে যায়। তাহলে তখন আমরা এখান থেকে লিখতে পারি বি সমান সমান মিউ জিরো বাই ফোর পাই, এখানে একটা টার্ম আই থাকবে, আই মিউ জিরো বাই ফোর পাই 2ai বাই এক্স কিউব। এই যে রিলেশানটা আর এই যে রিলেশানটা, এই দুটো রিলেশানকে যদি আমরা কম্পেয়ার করি, কীরকম? লক্ষ্য করো, এখানে এটা ইলেকট্রিক ফিল্ড নির্দেশ করছে, এইটা কিন্তু নির্দেশ করছে ম্যাগনেটিক ফিল্ড। আমার এই মিউ জিরো বাই ফোর পাই তুলনীয় হচ্ছে 1/4 ইপসাইলন জিরোর সঙ্গে। তাহলে আমরা লিখতে পারবো যে এখানে যেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এই জায়গাতে এই যে টার্মটা এআই, এটা হয়ে যাবে কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। এই পিএমটাকে আমি বলছি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চুম্বক দ্বিমেরু ভ্রামক। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আই এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ফলে পিএম এর যে ডিরেকশানটা, সেই ডিরেকশানটা কিন্তু এর ডিরেকশানের দিকেই হবে। এ মানে ওই যে লুপটার কথা চিন্তা করছি, সেই লুপটার এরিয়াটা যে ডিরেকশানে হবে। কিভাবে হবে? আমরা যদি এরকম মনে করি যে আমার এইটা হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ, এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছে, তাহলে এর এরিয়া যেটা, সেই এরিয়া ভেক্টর কিন্তু এর উপরে পারপেন্ডিকুলার ডিরেকশানে হয়, এইটা হচ্ছে এরিয়া ভেক্টর। এবং পিএম যেটা আমরা পেলাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এই ডিরেকশানটাও কিন্তু এদিকেই হবে, অর্থাৎ এর দিকেই পিএম এর ডিরেকশানটা হবে। এখানে আমরা মনে রাখবো যে কারেন্ট যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তখন কিন্তু ওই লুপের ডিরেকশানটা হবে আপওয়ার্ড। সেই জন্য পিএম এর ডিরেকশানটাও এক্ষেত্রে আপওয়ার্ড। আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজটাই দেখিয়েছি, ফলে এই ডিরেকশানটা হচ্ছে কিন্তু এর ডিরেকশান এবং পিএম এর ডিরেকশান। তাহলে লক্ষ্য করো, কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা কিন্তু একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করছে। তার মানে ইটসেলফ একটা ম্যাগনেটের মতো, বার ম্যাগনেটের মতো বিহেভ করছে। তাহলে আমরা যদি বার ম্যাগনেটের সঙ্গে এর একটা রিলেশন আনার চেষ্টা করি, কীরকম? আমরা দেখলাম পিএম ইকুয়াল টু আই ইন্টু এ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে আই ইন্টু এ।
যদি এই লুপটাতে নাম্বার অফ টার্ন n হয় তাহলে কিন্তু এই রিলেশনটার এখানে একটা n গুণ হয়ে যাবে, তখন আমরা লিখব এটা NIA। এখানে কিন্তু এই রিলেশনটা খুব ইজি রিলেশন, এইটা দিয়ে আমাদের কিন্তু পরীক্ষাতে অঙ্ক আসতে পারে উচ্চ মাধ্যমিকে। তোমাকে হয়তো দিয়ে দিল কোনো একটা লুপের মধ্য দিয়ে এত কারেন্ট যাচ্ছে, লুপটার রেডিয়াস এত, তাহলে ওই লুপটার ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত নির্ণয় করো। দেখো এটা কিন্তু শুধুমাত্র কারেন্টের মানটা এবং ক্ষেত্রফলটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা টুইস্ট থাকবে। এক্ষেত্রে হয়তো তোমার কারেন্টটা দেওয়া থাকবে অ্যাম্পিয়ারে, আর তোমার এরিয়ার জন্য রেডিয়াস দেওয়া থাকবে সেটা হয়তো সেন্টিমিটারে। এটা কিন্তু খেয়াল করতে হবে, আমরা সবসময় কিন্তু একই পদ্ধতিতে কনভার্ট করে তবে অঙ্কটা করব। এক্ষেত্রে যে ইউনিটগুলো থাকবে সেই ইউনিটের দিকে কিন্তু আমাদের একটু ভালো করে নজর দিতে হবে। লক্ষ্য করো, আমাকে যদি কেউ বলে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের একক কি হবে, ইউনিট কি হবে, লক্ষ্য করো কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। এখানে কিন্তু এই এর সাথে এই এটাকে কিন্তু গুলিয়ে ফেলো না, আমরা এখানে এ বলতে কিন্তু এরিয়া বোঝাচ্ছি, এখানে এ হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার। অর্থাৎ আমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এবার দেখো, যদি আমরা একটা বার ম্যাগনেট চিন্তা করতাম, এরকম একটা বার ম্যাগনেট, এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, এই ম্যাগনেটের দুটো মেরু থাকে পোল, এবং যদি এই পোল স্ট্রেংথ এইটা যদি আমরা মনে করি এম, এটা যদি এম হয় পোল স্ট্রেংথ, এবং এদের মধ্যে ডিস্টেন্স যদি 12 হয়, তাহলে এই বার ম্যাগনেটটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এইটা হবে m ইন্টু 12। এখানে m মানে হচ্ছে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ এবং 12 হচ্ছে পোল দুটোর মধ্যে ডিস্টেন্স, যেটাকে ডিস্টেন্স অফ ম্যাগনেট বলা হয়। এবার দেখো, আমরা যদি এই জায়গা থেকে m সমান সমান বের করি, m মানে হচ্ছে কিন্তু pm/12, অর্থাৎ ম্যাগনেটিক পোল চৌম্বক মেরু শক্তি, তার যদি একক বের করতে হয় তাহলে ডাইপোল মোমেন্টের একক ডিভাইডেড বাই লেন্থের একক। ডাইপোল মোমেন্টের একক আমরা এখান থেকে কি পেয়েছি, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার পেয়েছি, আর লেন্থ তার ইউনিট পাবো মিটার, তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাম্পিয়ার মিটার। তার মানে চৌম্বক মেরু শক্তি এর একক যেটা পাবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এই এককগুলো কিন্তু আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যখন কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ কারেন্ট ক্যারি করে তখন সেটা কিন্তু একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, এবং সেই ম্যাগনেটটার একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকে। কিন্তু সেই ডাইপোল মোমেন্ট আমরা অন্যান্য ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখো। যে যদি কোনো একটা আহিত কণা চার্জ পার্টিকেল সেটা যদি কোনো একটা পার্টিকুলার অরবিটে যদি মুভ করে, তাহলে ওই চার্জ পার্টিকেলটার ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক মোমেন্ট এটা কত হবে, ডাইপোল মোমেন্ট কত হবে, এইটা ক্যালকুলেট করব। লক্ষ্য করো, আমরা আগে যে রিলেশনটা দেখেছি, কোনো একটা লুপ, সেই লুপের মধ্যে যদি আই কারেন্ট যায় এবং লুপের এরিয়া যদি এ হয়, তাহলে তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান হয়ে যায় আই ইন্টু এ। এবার যখন কোনো একটা চার্জ পার্টিকেল সে যখন কোনো একটা লুপের মধ্য দিয়ে মুভ করে, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু কারেন্ট হয়ে যায়। ফলে আমরা খুব সহজেই কিন্তু একটা চার্জ পার্টিকেলের মোশন থেকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বের করতে পারি। ধরো কোনো একটা চার্জ পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ, এই কিউ চার্জের পার্টিকেলটা কি করছে, আর রেডিয়াসের একটা লুপের মধ্য দিয়ে ধরো এই ডিরেকশনে ফ্লো করছে। এখানে কিন্তু খেয়াল করতে হবে, বাই ডিফল্ট কিউ চার্জটা কিন্তু পজিটিভ চার্জ ধরে নেওয়া হবে। তাহলে লক্ষ্য করো,
যখন এই চার্জটা এর ভিতর দিয়ে যাচ্ছে, আমি যদি পার সেকেন্ডে এর মোশনটা বের করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে আই এর মানটা, কারেন্ট, এবং এর এরিয়াটা আমরা পাই আর স্কোয়ার করলে পেয়ে যাব। তাহলে তখন কিন্তু আমরা এই জায়গা থেকে এর ডাইপোল মোমেন্ট কত হবে সেটা নির্ণয় করতে পারবো। তা যদি এরকম হয় যে এই চার্জ পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে মুভ করছে সেই ভেলোসিটিটা হচ্ছে ভি, এই মুভ করবার ভেলোসিটিটা ভি, তাহলে এখান থেকে এর টাইম পিরিয়ড বা পর্যায়কাল একবার মুভ করতে কতটা সময় লাগবে সেটা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2πr/v। এখানে খেয়াল করো, 2πr হচ্ছে এই যে বৃত্তাকার পথটা তার পরিধি, আর ভি বেগ, পরিধিকে বেগ দিয়ে ভাগ করলে আমরা টাইম পিরিয়ড পাবো। আবার আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু কিউ চার্জ, তাহলে কিউ চার্জটাকে যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে আই, প্রবাহ মাত্রা। অতএব পিএম সমান সমান আমরা এখান থেকে লিখতে পারবো এটা হবে আই ইন্টু এ, দ্যাট ইজ আই মানে হচ্ছে কিউ/টি ইন্টু এ পাই আর স্কোয়ার, এই লুপটার ক্ষেত্রফল। এবার আমরা কিউ থাকলো, টি এর মানটা যদি এই জায়গা থেকে বসিয়ে দিই 2πr, উপরে চলে গেল ভি এবং এখানে চলে আসছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই এবং আর কাটলে পরে এটা হয়ে যাবে QVR/2, QVR/2। এইটা হচ্ছে কিন্তু এই যে চার্জ পার্টিকেলটা যখন মুভ করবে সেই চার্জ পার্টিকেলটার ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আমরা এবার এই জায়গাতে যেহেতু এটা মুভ করছে, এই রিলেশনটাকে আমরা এর অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এই টার্মে বের করতে চাইছি। দেখো, কৌণিক ভরবেগ এই পার্টিকেলটার যদি এল হয় তাহলে এইটা সমান সমান হচ্ছে mvr। তাহলে আমরা এই রিলেশনটাকে যদি মডিফাই করি, পিএম এইটা সমান সমান ছিল QVR/2, এইটাকে আমি লিখছি mvr। তাহলে এখানে Q/2m এই রিলেশনটা লিখলাম। তাহলে PM সমান সমান হচ্ছে L Q/2m। তার মানে ওই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা হবে সেটা কিন্তু দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তার সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হলো। কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম যত বেশি হবে ডাইপোল মোমেন্ট কিন্তু তত বেশি হবে। আমরা যদি এটাকে ভেক্টরিক্যালি লেখার চেষ্টা করতাম তাহলে আমরা এরকম লিখতাম PM সমান সমান Q/2m L। এখানে কিন্তু এই যে এমটা, এইটা কিন্তু সাফিক্স, এটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বোঝানোর জন্য আমরা এমটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু তাহলে তুমি লক্ষ্য করো যে যখন এই পার্টিকেলটা মুভ করছিল, এই পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, মানে এই অ্যাক্সিস বরাবর থাকে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা 11-এর ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে পিএম যেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটাও তোমার এই ডিরেকশানেই কাজ করবে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তারা কিন্তু সেম ডিরেকশানে কাজ করবে। এবার লক্ষ্য করো, যদি একটা ইলেকট্রন এইভাবে করে মুভ করছিল, তাহলে এই চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা পেয়েছি PM ইকুয়াল টু Q/2m L। এই রিলেশনে কিউটা কিন্তু ইলেকট্রনের যে চার্জ সেই চার্জ দ্বারা এটা রিপ্লেস হয়ে যাবে। ইলেকট্রনের চার্জটাকে আমরা -E লিখতে পারি, তাহলে লিখতে পারবো অতএব PM সমান সমান -E/2m ইন্টু L। এইটা কিন্তু কোনো ইলেকট্রনের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট।
যখন কোনো পরমাণুর চারিদিকে ইলেকট্রনগুলো কক্ষপথে আবর্তন করে তখন প্রত্যেকটা ইলেকট্রনের কিন্তু এরকম একটা করে ডাইপোল মোমেন্ট কিন্তু থাকে। সেই ডাইপোল মোমেন্টটা দেখো আমরা এই রিলেশনটা থেকে বের করতে পারি। এখানে তোমাদের একটা জিনিস খেয়াল করবার আছে যে ডাইপোল মোমেন্টটা কিন্তু ডিপেন্ড করছে শুধুমাত্র অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর। আবার আমরা বোরের যে অ্যাটমিক থিওরি, সেই অ্যাটমিক থিওরি থেকে কিন্তু জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে তাদের কিন্তু প্রত্যেকটা কক্ষের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ভিন্ন ভিন্ন। তাহলে আমরা লিখতে পারি L ইকুয়াল টু NH/2π। এইটা হচ্ছে কিন্তু বোরের কোয়ান্টাম শর্ত, যেখানে N এইটাকে বলছি আমরা কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যেটা 1 2 3 4 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। H এইটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। এইটার মান হচ্ছে 6.625 × 10⁻³ জুল সেকেন্ড। যখন আমি এসআইতে করব, সিজিএসে হলে 10⁻27। তোমাদের এই টার্মটা কিন্তু মুখস্থ থাকবে। এবার লক্ষ্য করো এই L ইকুয়াল টু N, এই H/2π এইটাকে কিন্তু লেখা হয় H ক্রস। এইচের মাথার উপর এরকম একটা ক্রস দিয়ে দেওয়া হয় যেটা কিন্তু আসলে H/2πকে নির্দেশ করে। তার মানে যদি আমরা ক্রসটা দিয়ে দিই তাহলে এইচের মানকে 2π দিয়ে ভাগ করলে সেটাই হয়ে যাবে H ক্রসের মানটা। এবার দেখো আমি যদি এই টার্মটাকে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের এই রিলেশনের মধ্যে যদি রিপ্লেস করে দিই তাহলে কি দাঁড়ায়, আমি এখান থেকে লিখছি। তাহলে PM সমান সমান, আমরা এখানে এই মাইনাস চিহ্নটাকে কি মিন করছে, মাইনাস চিহ্নটা মিন করছে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ডিরেকশানে হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশান কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে বিপরীত দিকে হবে। সেই জন্য আমরা এই সাইনটাকে এখানে বাদ দিয়ে শুধু মানটাকে নেবার চেষ্টা করছি। তাহলে ধরো PM সমান সমান আমি লিখতে পারি E/2m, আর L এর জায়গাতে লিখব NH ক্রস, NH ক্রস। তার মানে এই রিলেশনটা যেটা হয়ে গেল PM সমান সমান NEH ক্রস বাই 2m। এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে কিন্তু বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন যে আবর্তন করে সেই ইলেকট্রনের ইকুইভ্যালেন্ট যে তোমার ম্যাগনেটিক লুপ, সেই ম্যাগনেটিক লুপের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এবং এটা কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে এনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা পরিবর্তন হয়ে যাবে। ধরো যদি এনের মানটা আমরা 1 বসাই, এনের মান যখন 1 হলো তাহলে এই জায়গা থেকে লেখা যাবে দেখো PM সমান সমান EH ক্রস বাই 2m। তার মানে কি দাঁড়ালো, এইটা হচ্ছে কিন্তু প্রথম কক্ষপথে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের তুল্য চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এই রাশিটাকে, এই PMটাকে আর আমরা এইভাবে না লিখে এইটাকে μB, এই টার্মটাকে ব্যবহার করা হয়, এইটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এই টার্মটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। লক্ষ্য করো বোর ম্যাগনেটন কিন্তু আসলে কোনো ইলেকট্রন যেটা নিউক্লিয়াসের নিকটবর্তী কক্ষপথ অর্থাৎ 1 নম্বর কক্ষপথে আবর্তন করছে, যার কোয়ান্টাম সংখ্যা 1, তার চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে আমাকে যদি কখনো বলা হয় যে বোর ম্যাগনেটনের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে কোনো ইলেকট্রন তার প্রথম কক্ষপথে যে পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নিয়ে ইলেকট্রনটা মুভ করে তাকে বলা হয় বোর ম্যাগনেটন। লক্ষ্য করো আমরা যদি এই টার্মগুলোর কথা এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে
1 বোর ম্যাগনেটন এর মান কত আমরা কিন্তু বের করতে পারি। আমি এখান থেকে এই মানগুলো বসিয়ে দেবো। দেখো ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এককে বসিয়ে দেব। এইচ ক্রস আমি এখানে এইচ এর মান বসাবো 6.625 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই এখানে 2 পাই করে রাখলাম এইটার মানটা। আর এম এর মান 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা বেরিয়ে আসে 9.27 ইন্টু 10⁻⁻24 এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। মানে এক বোর ম্যাগনেটনের মান হচ্ছে কিন্তু 9.27 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এই যে রাশিটার কথা আমরা বললাম, এই রাশিটা কিন্তু আমাদের পরীক্ষার সময় ক্যালকুলেট করতে দিতে পারে। তাহলে আমরা আজকের টোটাল ভিডিওতে কি কি আলোচনা করলাম আরেকবার মনে করে নিই। আমরা দেখলাম যে যখন কোনো চার্জ পার্টিকেল কোনো একটা অরবিটে মুভ করে তখন সেটা ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রিক কারেন্ট। আবার যখন কোনো ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্টিং কোনো একটা লুপ সে যখন কারেন্ট কন্ডাক্ট করে তখন কিন্তু সে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করে, মানে একটা বার ম্যাগনেটের ইকুইভ্যালেন্ট সে বিহেভ করে। যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করে তখন সে একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে এবং তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান কত সেটাও আমরা দেখলাম। যখন ইলেকট্রন কোনো অরবিটে মুভ করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন সেই ইলেকট্রনও কিন্তু একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দেখায় এবং সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটা কোন ডিরেকশানে হবে, তার মান কত হবে, তার সঙ্গে অন্যান্য রাশিগুলোর রিলেশন সবগুলো এখানে আলোচনা করলাম। এবং প্রথম কক্ষপথে যে ইলেকট্রন যখন আবর্তন করে তখন তার এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে বলা হয় বোর ম্যাগনেটন এবং এক বোর ম্যাগনেটনের মান কত সেটা আমরা এই রিলেশন থেকে দেখলাম। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা কিছু কনফিউশন ক্লিয়ার করতে সাহায্য করবে। খুব সহজেই আমরা এই ডিডাকশানগুলো করতে পারবো এবং এই ভিডিওটা তোমাদের যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে বেশি সংখ্যক স্টুডেন্টরা এই ভিডিওটা দেখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।